এতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ন শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি, আল্লাহ বলছেন তো একজন ওর সেই ফ্যান, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, ওপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর জানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, ওটা কী বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। যে নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে? উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে ওপরের হাওয়া নিচে আসবে না, নিচের হাওয়া পড়ে যাবে। নিচের হাওয়া উপরে যাবে, তার লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো দেন দেন, যার যেমন আছে দেন। এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছে নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাইলে বেজ্জতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার গেট দেখতে পেয়েছে। নচে তোমার কোনো উপায় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে। যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না। কোরআন যে বলল তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভার, সেটাকে তুমি গ্রহণ করো, আনন্দ করো, মাখামাখি করো, একে অপরে লুটে লাও, আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও। ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব, আপনি একবার খালি হ্যাঁ নাটা বলবেন, ভুলটা বলবেন। জি, যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব, আমি নিজেই বলছি, চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে, ওর গলাটা জড়িয়ে ধরলাম, তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো, পৃথিবীতে আনন্দ করব, আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম, ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম, তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে, আর ওকে আমি বলছি চলো আমার বিছানায়, তুমি হাসবে। মেয়েটা হাসবে কি? জোরে বলেন, হাসতে পারবে? আজকে পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে। একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে 100টা বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে 98টা জ্বলঞ্জলিত হয়ে জ্বলছে, প্রেম আর নাই। শুধুমাত্র 2টি প্রেমে, ওকে তুমি আমার, ওকে তুমি আমার, তোমাকে ছাড়া থাকতে পারবো না। শতকরা মাত্র 2টি স্বামী স্ত্রী এরকম আছে, বাকিগুলো চলে গেছে। যাকেই ডাকবেন, ডাকেন না কেন, বলবে ভাইরে ছেলে দুটো হয়ে গেছে, তাই না হয় ওকে নিয়ে আর চলার লয়। এটা কারণ কি? এটা কারণ হলো পণ। যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল, কথা হয়ে গেল, হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথানো গোয়া গায়ে, ওখান থেকে খবর এলো 21 লক্ষ টাকা লাগবে। বাপের একটাই ছেলে, সেই স্কুলে চাকরি করে, একটা দোকান খুলেছে, ফার্মেসি করেছে বড়। বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট। এখন হলো কি, মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে, এ হলো গরিবের মেয়ে,
পাগল হয়েছে, ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না। এবং ঘটক পাঠানো হলো, দেখা গেল কুলির ঘরের মেয়ে, ইটভাটার ঘরের মেয়ে। তখন বলল ওই মেয়েটাই আমাকে চায়। মেয়ের বাপ বলল দেখো আমার একটা ছেলে, সর্বস্ব গাড়ি বাড়ি, এত বড় বিজনেস, আমার রিটায়ারমেন্ট মাসে 70,000 টাকা পায়, সমস্ত আমার ছেলে মালিক, বেশি লাগবে না, 10 লক্ষ নগদ লাগবে। এ বিচারা গরিব মানুষ দুটো বেটাকে নিয়ে বসে গেল। বাবা হাসিনার বিয়ের খবর এসেছে, গুয়াগাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানের চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামালতে পারবো না, হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে। বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বলল আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোনো রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফেরানো যাবে না, দুইজনেই যুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গালমোটা করে বসে আছে। 30,000 টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না, সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে। মালিককে বলল ভাই পা দুটি জড়িয়ে ধরছি, 6 মাস তোমার গোলামি করে শোধ করে দিব, 30,000 টাকা দাও। বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল। এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে মেয়ে দুই নয়নে অঝর নয়নে কাঁদতে শুরু করলো। আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে। এমন সময় খাদিজা বলে ফেলল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি? মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে, বুঝতে দিব না। মুচকি হেসে বলল মা, মেয়েকে বলছে লুঙ্গিটা নতুন রে মা, ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে। মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে, বিধবা মেয়ে বসে আছে, না আছে গলায় না আছে কানে, মা ওই অবস্থায় রয়েছে। মাথার উপরে এখনো 3 লক্ষ টাকা ঋণ, 3টে কুলি 3 দিকে খাচ্ছে। এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে। জানে না, একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি। জানে না আমি ডাকাতের বাচ্চা, ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে বানিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না, প্রতিদিন 4 লক্ষর অঙ্ক করে, কেমন করে শোধ করব। এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে। ফরিদা তার হাতটা ধরে নিল, নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ভাত, আলু আর ভাত, একদিন ডাল আর ভাত, মাছ আর দিয়েছিল। এই করে চলছে বোন। তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না? একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল, বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস আব্বা কিনতে পারে না। তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে, আর ওই উর্মি দিয়ে চোখ মুছছে, আর বুকটাকে পাষাণ করছে। কুত্তার বাচ্চা চল তোকে গিয়ে একবার দেখবো। এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর ডাকছে বেটা, বৌমা কয়, বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না। কেন এত বড় কথা শ্বশুরকে বৌমা হয়ে? বলে আমার বাপ ছিঁড়ো লুঙ্গিতে
জিদ করবে, তোর বাপের প্রতিদিন 3খানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে, তারে দিতে হবে, এটা আমি পারবো না। তুই তোর বাপকে বুঝেলে, আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম, আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না, আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল, আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে, আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম। আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে, আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে।